সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল উলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে। কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার উলামা একরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলোর সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোনো হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং তাকে বলেছেন যে হে আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবয়ীনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওর ভাবে অনুসরণ করতে পারবেন না।